বলো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম মিমি ব্লগে। তো দেখো আমি রেডি হয়ে গেছি আজকে। আর সবাই হয়তো ভাবছো যে রেডি হয়ে গেছি, কোথায় যাব? আর তো আজকে আমি যাব আমার এক দিদির বাড়ি, আমার মাসুদ তো দিদির বাড়ি। তো দিদির বাড়ি বার্ষিকী পুজো, তা সেই পুজো উপলক্ষে যাব আমি বেড়াতে। আর আমি যাব, মা যাবে আর আমার মেয়ে যাবে, আমরা তিনজনে যাবো, আর আমার সঙ্গে আমার ভাই যাবে। তো আজ অনেকদিন বাদে আমি একটা ব্লগ করলাম, কারণ সেভাবে ব্লগ করা হচ্ছে না। তোমরা সেই বিয়ের ব্লগটা দেখেছো, দেখার পর আর এত সময় হয়েও হয়নি আর কি, তার ব্লগ আর করতে পারিনি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই, আর দিদির বাড়ি কী পুজো হয় তোমাদের সেটাও দেখাবো। তো চলো। আমরা টোটো থেকে নেমে চলে এসেছি স্টেশনে, আর আমার ভাই ওই টিকিট কেটে নিয়ে চলে এসছে। আর আজকে তোমরা হয়তো ভাবছো আমি একা একা ভিডিও করছি, তো দিদি গেছে বাপের বাড়ি, তাই দিদি আজকে নেই। আর যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে হা করে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের আশায়। আর হা করে থাকার একটাই কারণ, আজকে অনেক ট্রেন বাতিল আছে। তো হা করে থাকতে থাকতে ভাবছি আজকে এই ট্রেন আদৌ কি আসবে কি আসবে না, আমরা যাব কি যাব না। একটা চিন্তায় পড়ে গেছি যে এই ট্রেন যদি ক্যান্সেল হয়ে যায় তো আমাদের হয়ে গেল, হয়তো 1 ঘন্টা বসে থাকতে হবে কিংবা যাওয়াই হবে না। তো এদিক ওদিক দেখছি, সবাই বলছে আশেপাশে যে এই ট্রেন আসবে কি আসবে না। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এসছে, আর এখন আমরা ট্রেনে উঠে যাব। এই দেখো আমরা ট্রেনে বসে আছি। আর তোমাদের বলা হয়নি যে আমার দিদির বাড়ি কোথায়। আমার দিদির বাড়ি খড়দা। আর এই দেখো একটা কাকু আমাদের সামনে বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু আছে নিয়ে ঘুরছে। আমার মেয়ে বায়না করছে খেলনা কিনবে, আর ট্রেনে এত ভিড় হয়েছে, খেলনা কিনে দেবো টাকা বের করবো, টাকাটা আমি বের করতে পারছিলাম না। আর মেয়ে ট্রেনে বসেও থাকতে চাইছিল না, ওর যেন অসহ্য লাগছিল ট্রেনের মধ্যে ভিড়। তা যাই হোক, ট্রেন চলছে, আমরাও পৌঁছে গেছি খড়দায়। আর খড়দা স্টেশনে নেমে আমরা টোটোতে উঠে গেছি, দিদিবাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি টোটোতে। আর আমি এখানে খড়দায় আগেও এসেছি 2বার করে দিদিবাড়িতে বেড়াতে, বিয়ের আগে সেটা। বিয়ের পরেই ফার্স্ট মাকে নিয়ে গেলাম, আমার শাশুড়ির মাকে। আর আমার ভাইও যায়নি। দিদির বাড়ি চলে এসেছি, আর এসেই দেখি এদিকে সবাই ভোগ রান্নায় ব্যস্ত। আর তোমাদের বলেছি কি কি পুজো হয় তোমাদের সেটা দেখাবো। তো দেখো, এই আমার দিদি আর দিদির বাড়ির পাশে একটা ননদ মিলে প্রসাদ বানাচ্ছে, আর ওই ঠাকুরমশাই এখান থেকে সব গোছাচ্ছে। আর এই দেখো অনেক ঠাকুরের পুজো হয়, অনেক ঠাকুর। তোমরা দেখে নাও কি কি ঠাকুর আছে। দিনের বেলায় সব ঠাকুরের পুজো হয়, শুধু মা কালীর বাদে মায়ের পুজো শুধু রাতের বেলায় হয়। আর বাইরে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি আলুর দম। দিদির বাড়িতে অনেক লোক, তো জায়গা অল্প, তাই সবসময় ভিডিও করতে পারিনি। আর ওখানে কি গরম দিদির বাড়িতে। দিদি খুব খুশি হয়েছে আমরা গিয়েছি, কারণ আমি অনেক দিন পর গেলাম দিদির বাড়িতে। আর এই দেখো, এদিকে এই বাচ্চাটার মানত করা ছিল যে ওর ওজনের ফল দেবে, তো এই যে একে মেপে ফল দিচ্ছে। আর আমরা আজকে দিনে দিনই বাড়ি চলে যাব। এই দেখো এখানে খিচুড়ি রান্না হচ্ছে। আর আমরা চলে এসেছি দিদির বাড়ি থেকে এসে, আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য। তো ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আর ট্রেন ঢুকবে, তাই দাঁড়িয়ে রয়েছি। আমরা দিদিবাড়ি থেকে, আর আমরা খড়দা থেকে ট্রেন ধরেছি 8টার ট্রেন, আর আমাদের আরামঘাটে এসে পৌঁছেছি 9:30টায়।
বাড়িতে আস্তে আস্তে 10টায় বেজে গেছে। এসে এই যে আমার মেয়ে আসার সময় আমাদের আড়ংঘাটায় যখন নেমেছি, ট্রেন থেকে নেমে ও উঠে ঘুম থেকে উঠে গেছে। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন খুব অনেক ক্লান্ত লাগছে। আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আর সবাই ভালো থেকো, আর আমাদের চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। সবাইকে গুড নাইট।